আজকে আমরা চলেছি কোহিমা ভ্রমণে। মিস্টার খোতো, এই হচ্ছে মিস্টার খোতো আমাদের নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগাল্যান্ডে কোহিমাতে কিন্তু যুদ্ধটা হয়েছিল। ভিন্টেজ কার ডিসপ্লে, ল্যান্ড রোভার, পার পার্সন 10 টাকা, ভিডিওগ্রাফির জন্য 100 টাকা করে। তো এখানে এই দুটো টিকিট নিয়ে ঢুকে পড়লাম। এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, এখানে টিকিট দিতে হবে। টিকিট 1944 সালের 4 এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কোহিমাতেই হয়েছিল জাপান এবং ব্রিটিশ সেনার মধ্যে যুদ্ধ। জাপানিজ সেনারা এখনকার মায়ানমার অর্থাৎ তখনকার বার্মা দিয়ে ভারতের সমভূমিতে ঢোকার চেষ্টা করে। ব্রিটিশ সেনা বাধা দিলে যুদ্ধ বাধে। সেই যুদ্ধের যাবতীয় তথ্য এবং উভয় পক্ষের ব্যবহৃত অস্ত্রের ধ্বংসাবশেষ এইখানে দেখানো আছে। আমরা এবার চললাম ক্যাথেড্রাল চার্চ। কোহিমার ক্যাথেড্রাল চার্চ হলো নাগাল্যান্ডের প্রধান চার্চ, যা একটি উপজাতীয় বাড়ির মতন দেখতে। এটা হচ্ছে কোহিমার সবথেকে বড় ক্যাথেড্রাল চার্চ। কোহিমাতে বা বলতে গেলে সারা নাগাল্যান্ডে সবথেকে বেশি মানুষ খ্রিস্ট ধর্মীয়। তো এখানের সবথেকে বড় চার্চে আমরা এখন এসেছি, ক্যাথেড্রাল চার্চ। আর খুব সুন্দর করে সাজানো চারিদিকে। এটা হচ্ছে একটা মঞ্চ করা আছে, একটা স্টেজ করা আছে, পার্কিংয়ের জায়গা করা আছে। আর এখান থেকে পুরো শহরটাকে দেখা যায়, পুরো শহরটা। এই যীশু খ্রিস্টের জীবনের প্রতিটি পল ওই ছোট ছোট ঘরগুলোতে তুলে ধরা হয়েছে। এখানেও সাজানো হবে, এখানে এখনো পর্যন্ত সাজানো হয়নি। পুরো বলা যায় 25শে ডিসেম্বরের প্রস্তুতি চলছে। গুড মর্নিং, আবার দেখা হলো। কোহিমার কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ার সেমেটারি, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনা ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করেছিল, জাপানি সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করেছিল। এখানে সেই সমস্ত সেনাদের সমাধি করা আছে যারা সেই সময় যুদ্ধে নিহত হয়েছিলেন। এবার চলেছি নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম। তার আগে বলে রাখি, নাগাল্যান্ড হলো উত্তর পূর্ব ভারতের একটি ল্যান্ডলক স্টেট, অর্থাৎ চারদিক থেকে ঘেরা একটি রাজ্য, যার পূর্ব দিকে আছে একটি দেশ মায়ানমার, আর তিন দিকে ভারতেরই 3টি রাজ্য। 1 ডিসেম্বর 1963 নাগাল্যান্ড একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হলে কোহিমা হয় নাগাল্যান্ডের রাজধানী। এটা হলো নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম। এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার জন্য এটা হচ্ছে এন্ট্রান্স, আর ভিতরে ঢোকার জন্য এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে, ₹10 পার পারসন। আর এখানে লেখা আছে শুটিংয়ের জন্য 100 রুপিস। আমরা কেটে নিয়েছি এই টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকে চলেছি। ভিতরে ঢুকে যাচ্ছি।
নাগাল্যান্ডের 16টা উপজাতি, তাদের থাকা, তাদের খাওয়া, তাদের জীবনযাপন, জীবন ধারণ সমস্ত কিছু এই মিউজিয়ামে তুলে ধরা আছে। তাদের অতীত, বর্তমান সমস্ত কিছু এইখানে আমরা দেখতে পাবো। সমস্ত অস্ত্রশস্ত্র, উইপন্স যেগুলো তারা ব্যবহার করেন তাদের ব্যবহৃত জীবনে। এই হচ্ছে তীর ধনুক, তারা বন্দুকও ব্যবহার করতেন। এই হচ্ছে বন্দুক, তরোয়াল। এই হচ্ছে তাদের জীবিকা, তারা কিভাবে ধান ভাঙতো এখানে দেখানো আছে। পোশাক আশাক, তাদের এই মোরাং, তাদের ঘর, এগুলো। প্রত্যেকটা ট্রাইবসের ঘরের মডেল, যেটাকে বলা হয় মোরাং। ব্যবহার্য গ্লাস, কাপ, এনাদের পোশাক আশাক, তাদের লাইফস্টাইল, এগুলো হচ্ছে তাদের ঢাল। তাদের ঘরের ভিতর রান্না করছেন, সেই রান্না করার প্রণালী। তারা কিন্তু মানুষের মুন্ডু কাটতো, একটা সময় ছিল এরকম। এই যে তারা বাঁশ বেত দিয়ে যে কাজগুলো করেন সেটা এখানে দেখানো আছে। এই মডেলগুলো তাদের প্রত্যেকটা মোরাং বা তাদের ঘরের সামনে করা থাকে। যে কামারশাল, তারা যে দাও, বটি, এমনকি কামারশালে বন্দুকও তৈরি করতেন সেটা। এই যে তাদের কি বলা যায়, ঢাল আর হচ্ছে বল্লম নিয়ে তারা যুদ্ধ করছেন। এটা হচ্ছে তাদের অর্নামেন্টস, এটাও তাদের অর্নামেন্টস। এগুলো তাদের টুকিটাকি সব জিনিস। আমরা যেই জিনিসগুলো রুম ডেকোরের জন্য কাজে লাগাই, সেই জিনিসগুলো ওনারা তৈরি করতেন, একটা সময় ভালো কাজে লাগাতেন। এখানে এর মধ্যে অনেক কিছু রাখেন। এটা কি জিনিস? এটাও তীর ধনুক। তারা চাষের কাজে যেই জিনিসগুলো ব্যবহার করতেন সেই জিনিসগুলো আছে। এটা হচ্ছে পাথর দিয়ে যে অস্ত্র তৈরি হয় সেই অস্ত্র। এই পাথরগুলো অস্ত্র হিসেবে ব্যবহার হতো। এটা হচ্ছে প্রসপারিটি স্টোন। তাদের খেলাধুলো এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে রম্পা। Potteries and all these things. Those places. এটা হলো কফিন। তারা যেইভাবে মানুষ মারা গেলে পরে তাদেরকে কফিনে দিয়ে দাহ করতেন সেটাই এখানে দেখানো আছে। এগুলো এগুলো হচ্ছে স্মোকিং পাইপ।
আমরা ঘুরে দেখলাম নাগাল্যান্ডের স্টেট মিউজিয়াম। আর এই মিউজিয়ামের ভিতরে ঢুকলে সত্যি কথা বলতে প্রস্তর যুগের ইতিহাস থেকে শুরু করে মৃত্তিকা যুগের ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু শেখা যায়। অনেক কিছু দেখলাম। নাগাল্যান্ডের মানুষের তাদের যে রূপান্তর হয়েছে দিনের পর দিন। আজকে যেই জায়গায় তারা ছিলেন, তারা শিকার করে খেতেন, তারা মানুষের সাথে মানুষের যুদ্ধ করতো, মানুষের মাথা কেটে ফেলতো, এতটা হিংস্র ছিলেন। আজকে তারা এত ভালো, এত শান্ত হলেন যেইভাবে দিনের পর দিন তারা কোন পোশাক ব্যবহার করতেন, তাদের বাসনপত্র, তাদের খনিজ সম্পদ আবিষ্কার করা, তাদের অস্ত্র তৈরি, সমস্ত কিছু, তাদের শিকার, তাদের জীবনযাত্রা, তাদের সমস্ত কিছু লাইফস্টাইল, তাদের ওয়ারিয়র মাইন্ড কিভাবে সেট করতেন, সমস্ত কিছু আমরা এই নাগাল্যান্ড স্টেট মিউজিয়ামে দেখলাম। তো কোহিমা এলে নাগাল্যান্ড স্টেট মিউজিয়ামও হবে একটা ডেস্টিনেশন। কোহিমাতে একটা মাছ বাজারে এসেছি, এখানে মাছ আর চিকেন বিক্রি হচ্ছে। এখানে সবই হচ্ছে এই মাছ আর দেশি চিকেন, সব দেশি মুরগি। नहीं आया, बढ़िया आया, मजा है। मजा आया ना। এখানে পুরো जोर से चिल्ला के बोलेला है। और चार সুপার। সারাদিন কোহিমা ঘোরার পর এখন আমরা যাচ্ছি কিসামা ভিলেজে হর্নবিল ফেস্টিভ্যাল গ্রাউন্ডে। সেখানে আমরা হর্নবিল ফেস্টিভ্যাল দেখব। যারা আমাদের হর্নবিল ফেস্টিভ্যালের ভিডিওটি দেখেননি, লিংক দেওয়া রইল, দেখে নেবেন। এখন সন্ধে 6টা। রাস্তায় যেতে যেতে দেখলাম বড়দিনের সাজে সেজে উঠেছে নাগাল্যান্ড।